আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। ওয়েলকাম টু মাই চ্যানেল। সম্মানিত মুসলিম ভাই বোনেরা, আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব তাসমিয়া শরীফ পাঠের ফজিলত এবং মর্যাদা, গুরুত্ব ও মর্যাদা। তার আগে আপনাদের কাছে আমার একটি অনুরোধ, আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে পরবর্তী যে কোনো ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের চ্যানেলে পৌঁছে যায়। ভিডিওটি আপনারা নিজেরা দেখবেন এবং আপনাদের বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের মাঝে শেয়ার করে দিবেন, যাতে অন্যরা সবাই দেখে উপকৃত হতে পারে। এবং এটি যেহেতু একটি ইসলামিক ভিডিও, এর মধ্যে একটি লাইক দিয়ে দিবেন। তাসমিয়া শরীফ পাঠের ফজিলত অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাসমিয়া শরীফ হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম, অর্থ পরম করুণাময় অতি দয়ালু আল্লাহ তাআলার নামে আরম্ভ করিতেছি। ইহাকে কোরআনের তাজ বলা হয়। এই তাসমিয়া শরীফকে কোরআনের তাজ বলা হয়। এই আয়াত যুগে কোরআন শরীফ অবতীর্ণ হইয়াছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমাইয়াছেন, ইহা কোরআনের সর্বশ্রেষ্ঠ আয়াত। এই আয়াতের মধ্যে রহমান এবং রাহিম আল্লাহ তাআলার এই দুইটি নাম সংযোগ হইয়াছে বলিয়া ইহার মর্যাদা এবং ফজিলত অপরিসীম। শানুরজুল হজরত রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মিরাজে গমন করিয়াছিলেন, তখন তিনি বেহেশতে উপস্থিত হইয়া হাউজে কাউসারের উৎসস্থল কোথায় তাহা জানিবার জন্য আল্লাহ তাআলার নিকট আরজ করলেন। আল্লাহ তাআলার আদেশ হইল, তুমি নহরটির কিনারা দরিয়া উহার উৎসস্থলের দিকে অগ্রসর হও। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বহুদূর পর্যন্ত চলিয়া গিয়াও উহার উৎসস্থল দেখিতে পাইলেন না। তিনি পুনরায় আল্লাহ তাআলার কাছে আরজ করেন, হে আল্লাহ, আপনি আমাকে বলিয়া দিন যে হাউজে কাউসারের উৎসস্থল কোথায়। তখন আদেশ হইল, তুমি বিসমিল্লাহ শরীফ বা বিসমিল্লাহ রহমান রহিম বলিয়া অগ্রসর হও। এইবার হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামান্য অগ্রসর হইতে দেখিতে পাইলেন একটি প্রকাণ্ড বক্সের মধ্য হইতে উহা প্রবাহিত হইতেছে। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বাক্সের মধ্যে কি আছে উহা জানার জন্য আল্লাহ তাআলার নিকট প্রার্থনা করিলেন। আদেশ হইল, বিসমিল্লাহ রহমান রহিম বলিয়া উহাতে আঘাত করো, এই বক্সের দরজায় আঘাত করো। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বক্সের ধারে আঘাত করিতেই উহা খুলিয়া গেল। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখিতে পাইলেন ওই বক্সের ভিতর হইতে বিসমিল্লাহির রহমানির রহিম লিখিত আছে। ওই বক্সের ভিতরে শুধু বিসমিল্লাহির রহমানির রহিম এই বাক্যটা লিখিত আছে। তাসমিয়া শরীফের মিম অক্ষরের প্রান্ত হইতে হাউজে কাউসারের অমৃত ধারাটি প্রবাহিত হইয়াছে, বহির্গত হইয়াছে। এই আয়াতের ফজিলত হচ্ছে, হাদিস শরীফে বর্ণিত আছে, যখন আল্লাহ তাআলা নবীগণের উপর ওহী পাঠাইয়াছিলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ওহী পাঠাইয়াছিলেন যে ব্যক্তি জীবনে 4000 বার বিসমিল্লাহ শরীফ পড়িয়াছে বলিয়া তাহার আমলনামায় লেখা থাকিবে, হাসরের দিন তাহার পতাকা আরশের নিকট স্থাপিত হইবে। এই আয়াতের ফজিলত এতটাই গুরুত্বপূর্ণ যে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা নবীগণের নিকট ওহী পাঠাইয়াছিলেন যে এই আয়াতের ফজিলত এতটাই গুরুত্বপূর্ণ যে ব্যক্তি জীবনে 4000 বার বিসমিল্লাহ শরীফ পাঠ করিয়াছে বলিয়া তার আমলনামায় লেখা থাকিবে, হাসরের দিন তাহার নামের পতাকা আল্লাহ তাআলার আরশের নিকট স্থাপিত হইবে। সুবহানাল্লাহ। দ্বিতীয়ত, হজরত নূহ আলাইহিস সালাম এই আয়াতের কল্যাণে মহাপ্লাবনের সময় রক্ষা পাইয়াছিলেন এবং নমরুদের মেয়ে বিবি রহিমা উহার গুণে বিষণ্ণ অগ্নিকুণ্ড হইতে রক্ষা পাইয়াছিলেন। ফেরাউনের স্ত্রী আসিয়া উহার কল্যাণে ফুটন্ত তেলের মধ্যেও নিরাপদে ছিলেন। ফেরাউন নিজ প্রাসাদের দরজায় এই পবিত্র বিসমিল্লাহ আয়াতটি লিখিয়া রাখায় বহুদিন পর্যন্ত আল্লাহর গজব হইতে নিরাপদে ছিলেন। হজরত জায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহু উহার এই কল্যাণে এক ভীষণ দুশ্মনের হাত হইতে রক্ষা পাইয়াছিলেন। এই আয়াতের আরও অনেক ফজিলত আছে। হজরত জাবির রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত আছে, যখন বিসমিল্লাহ শরীফ নাজিল হয় তখন মেঘ প্রবল বেগে পশ্চিম দিক হইতে পূর্ব দিকে ছুটিতে থাকে, বায়ু প্রবাহ বন্ধ হইয়া যায়,
সমুদ্রের পানিতে প্রবল তরঙ্গের সৃষ্টি হয়। প্রাণীসমূহ কান লাগাইয়া উহা শ্রবণ করে, শয়তান পলায়ন করে। আল্লাহ তাআলা স্বীয় মর্যাদা এবং শক্তির শপথ করিয়া বলেন, যে কাজে বিসমিল্লাহ পড়া হইবে আমি উহাতে অবশ্যই বরকত দিব। বিসমিল্লাহ শরীফ পাঠের ফজিলত। যে ব্যক্তি বিসমিল্লাহ শরীফ প্রত্যহ 786 বার করিয়া 1 সপ্তাহ পর্যন্ত পড়িবে, সে যে কাজের নিয়ত করিয়া পাঠ করিবে তাহাই পূর্ণ হইবে। তবে দোয়া করার পূর্বে দুরূদ শরীফ পাঠ করিতে হইবে এবং দোয়ার আদবগুলো মেনে আল্লাহ তাআলার দরবারে দোয়া করিতে হইবে। এখানে বলা হয়েছে, যে ব্যক্তি বিসমিল্লাহ শরীফ প্রত্যেক দিন 786 বার করিয়া 1 সপ্তাহ পর্যন্ত পাঠ করবে, সে যে কাজের নিয়ত করিয়া পাঠ করিবে আল্লাহ তাআলা তাহাই পূর্ণ করিবেন। দ্বিতীয়ত, যে ব্যক্তি প্রত্যহ অধিক পরিমাণে বিসমিল্লাহ শরীফ পাঠ করিবে আল্লাহ তাআলা তাহার গুনাহ মাফ করিয়া দিবেন এবং তাহার পরলোকগত পিতামাতার গুনাহও মাফ করিয়া দিবেন। বিসমিল্লাহ শরীফ পাঠের এতটাই ফজিলত, আরও অনেক ফজিলত রয়েছে এই বিসমিল্লাহ পাঠের। 1000 বার বিসমিল্লাহ পাঠ করিয়া বৃষ্টির পানির উপর ফু দিয়া 7 দিন পর্যন্ত সূর্যোদয়ের সময় এই পানি পাঠ করিলে স্মরণ শক্তি এবং মেধা শক্তি বৃদ্ধি পায়। কোনো ব্যক্তি যদি 1000 বার বিসমিল্লাহ শরীফ পাঠ করিয়া বৃষ্টির পানির মধ্যে ফু দিয়া 7 দিন পর্যন্ত সূর্যোদয়ের সময় ওই পানি পান করে, তাহলে তাহার স্মরণ শক্তি এবং মেধা শক্তি বৃদ্ধি পাইবে। এই বিসমিল্লাহ শরীফের আরও অনেক ফজিলত আছে। যে ব্যক্তি 40 দিন পর্যন্ত ফজরের নামাজের পর 2500 বার বিসমিল্লাহ পড়িবে, আল্লাহ তাহার অন্তর খুলিয়া দিবেন এবং সে বহু অদৃশ্য বস্তুর জ্ঞান লাভ করিবে। সে মানুষের নিকট ভক্তি এবং শ্রদ্ধা পাইবে। যে ব্যক্তি ফজরের নামাজ পড়িয়া 40 দিন পর্যন্ত 2500 বার বিসমিল্লাহ শরীফ পাঠ করিবে, আল্লাহ তার অন্তর খুলিয়া দিবেন এবং তিনি বহু অদৃশ্য জিনিসও দেখতে পাইবেন, যা আমরা সাধারণ মানুষেরা দেখতে পাই না। যে ব্যক্তি রাত্রিতে শয়নকালে বুকের উপর হাত রাখিয়া 21 বার বিসমিল্লাহ শরীফ পাঠ করিয়া শয়ন করিবে, সেই রাত্রে চোর ডাকাত এবং দৈব মিত্র অগ্নিদাহ কোনো প্রকার বিপদ তাকে আক্রমণ করিতে পারিবে না। সকল প্রকার বিপদ হইতে তিনি রক্ষা পাইবেন। ফজর এবং এশার নামাজের পর 787 বার বিসমিল্লাহ পাঠ করিলে মনের আশা পূর্ণ হইবে এবং সকল প্রকার বিপদ হইতে রক্ষা পাইবেন। ফজরের নামাজের পর এবং এশার নামাজের পর 787 বার বিসমিল্লাহ পাঠ করিলে মনের আশা পূর্ণ হইবে এবং সকল প্রকার বিপদ আপদ হইতে রক্ষা পাইবেন। তবে কথা হইল, দোয়া করার পূর্বে দোয়ার নিয়মাবলীগুলো মেনে চলতে হবে এবং দোয়ার আদব মেনে চলতে হবে। বিসমিল্লাহ শরীফের আরও অনেক ফজিলত আছে, তবে বিসমিল্লাহ দ্বারা খতমে তাসমিয়া পড়া যায়। খতমে তাসমিয়া পড়ার নিয়ম হইল, একজন বা কয়েকজন মিলিয়া এক বৈঠকে 1,25,000 বার বিসমিল্লাহ শরীফ পাঠ করাকে খতমে তাসমিয়া বলে। আপনি একাও পড়তে পারেন বা আপনার কয়েকজন লোক বা বন্ধুবান্ধব নিয়ে একসাথে পড়তে পারেন বা প্রতিবেশীদের নিয়ে একসাথে বসে পড়তে পারেন। খতমে তাসমিয়া পড়ার নিয়ম হলো কি, এক বৈঠকে 1,25,000 বার বিসমিল্লাহ শরীফ পাঠ করাকে খতমে তাসমিয়া বলে। খতম আরম্ভ করিবার সময় এবং খতম শেষ করিবার সময় অন্তত 11 বার করিয়া দুরূদ শরীফ পাঠ করিবেন। খতমে তাসমিয়ার ফজিলত এই যে, ইহা দ্বারা কঠিন বাসনা পূর্ণ হয় এবং নানা প্রকার বিপদ আপদ দূর হয়। কঠিন রোগ হইতে আল্লাহ তাআলা আরোগ্য লাভ করিয়া থাকেন। খতমে তাসমিয়া অনেক সময় অনেক অসুস্থ রোগীর জন্য পাঠ করা হয়। কঠিন রোগ হইতে আল্লাহ তাআলা আরোগ্য লাভ করে থাকেন খতমে তাসমিয়া পাঠের দ্বারা। আশা করি আপনারা সকলেই বুঝতে পারিয়াছেন বিসমিল্লাহ শরীফ পাঠের কতটা ফজিলত বা তাসমিয়া শরীফ পাঠের ফজিলত কতটা গুরুত্বপূর্ণ। আপনারা সেইভাবে আমল করার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ আল্লাহ আপনাদেরকে আপনাদের নেক মকসুদ আল্লাহ তাআলা পূরণ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।